আপনারা কি কখনো কোনো পাখির গোঁফ দেখেছেন অথবা কোনো পাখিকে লাফিয়ে লাফিয়ে চলতে দেখেছেন? আবার ধরুন ছাতার মতো দেখতে কোনো পাখিকে কি এর আগে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, কারণ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর অদ্ভুত এবং বিচিত্র পাখির জগতে। আর যারা এখনও আমার রোমাঞ্চ আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইনকা টার্ন বার্ড। এই পাখিটি তার অদ্ভুত এবং বিচিত্র রূপের আকর্ষণের কারণে সকলে তাকে পছন্দ না করে থাকতে পারে না। পাখিটির মুখের দিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সাদা রঙের একটি গোঁফ রয়েছে, যে এই পাখিটিকে আরও আকর্ষণীয় রূপ প্রদান করে। পাখির দেহটি ধূসর রঙের, পা আর ঠোঁটগুলি হয় লাল রঙের। আকর্ষণীয় এই ইনকাটান পাখিটিকে চিলি, ইকুয়েডর, পেরু এবং মধ্য আমেরিকায় দেখতে পাওয়া যায়। এর আকার 40 থেকে 42 সেন্টিমিটার আর ওজন 180 থেকে 230 গ্রাম পর্যন্ত হতে পারে। সাধারণত এই পাখি তৃণভোজী, নানা ধরনের দানা শস্য, বীজ, ধান, ঘাস এবং কচি পাতা খেয়ে থাকে। কিং ভালচার। এই পৃথিবীতে যত পাখি রয়েছে তাদের মধ্যে কিং ভালচার হলো পৃথিবীর একমাত্র পাখি যার মুখের মধ্যে রংধনুর 7 রঙই বিদ্যমান। দক্ষিণ মধ্য আফ্রিকায় দেখতে পাওয়া এই পাখির আকার 2 মিটার আর ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এ পাখিটি শকুন প্রজাতির পাখি হওয়া সত্ত্বেও একটু আক্রমণাত্মক নয়। জানলে অবাক হবেন, পাখিটির মুখমণ্ডল উজ্জ্বল আর আকার বড় হওয়ার সত্ত্বেও এরা গাছে যখন থাকে তখন এদেরকে এক পলকে দেখা যায় না। ঘন্টার পর ঘন্টা এই পাখিগুলি আকাশে উড়তে পারে। এ পাখি বেঁচে থাকে প্রায় 30 বছর, যা অন্যান্য পাখিদের তুলনায় অনেকটাই বেশি। ভিক্টোরিয়া পিজন। এই পাখিগুলি উত্তর নিউগিনির নিম্নভূমি আর জলাভূমি এবং তার আশেপাশের দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে পাখি পাহাড়ে প্রায় 3000 ফিট উচ্চতায় উঠতে পারে। এরা সাধারণত ফল আর বীজকে বেশি খেতে পছন্দ করে। এ পাখির প্রিয় খাদ্য হলো ডুমুর ফল। পাখিগুলির মাথায় রানী ভিক্টোরিয়ার মতো মুকুট থাকার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগে। হয়তো সেই জন্যে এই পাখির নাম ভিক্টোরিয়া পিজন। আপনাদেরকে জানিয়ে রাখি, এ পাখি পায়রার একটি প্রজাতি। এদের পালক হালকা নীল এবং বাদামি রঙের হয়ে থাকে। কিলার কুইন। বিশ্বের দরবারে এই পাখিটিকে বড় পাখিদের তালিকায় স্বীকৃতি দেওয়া হয়েছে, যার ঈগলের মতো দেহ, সারসের মতো পা রয়েছে। পাখিগুলির আকার 4 ফিট পর্যন্ত লম্বা হয়। মুখের অংশটি লাল আর কমলা রঙের হয়ে থাকে, বাকি অংশ সাদা আর ধূসর রঙের। আপনাদেরকে জানিয়ে রাখি, পাখিগুলি কাঁটাযুক্ত গাছের মাথায় তাদের বাসা বানায়। পাখিগুলির প্রিয় শিকার হলো কিং কোবরা। এছাড়াও বিভিন্ন প্রকারের পোকামাকড় সহ ছোট ছোট মেরুদণ্ডী প্রাণীকে খেয়ে থাকে। পাখিটি কিলার কুইনের সাথে সাথে সেক্রেটারি বার্ড হিসাবেও পরিচিত। কাকাপো বার্ড। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে তোতা ও পেঁচার মতো দেখতে এই পাখিকে দেখতে পাওয়া যায়। পাখিগুলির গায়ের রং হয় সবুজ রঙের। পাখিগুলির ওজন 4 থেকে 5 কেজি এবং আকার 58 থেকে 64 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মহিলা পাখির তুলনায় পুরুষ পাখিগুলির আকার একটু বড় হয়। কাকাপো পাখিটি নিশাচর প্রাণী, তাই এরা দিনের বেলা গাছের আড়ালে অথবা মাটিতে লুকিয়ে থাকে। তারপর রাত হলেই শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাকাপো পাখিটি কিন্তু উড়তে পারে না। এরা লাফিয়ে লাফিয়ে চলে। পাখিগুলির ছোট ডানার কারণে এরা উড়তে সক্ষম নয়। তবে পাখিটি উড়তে না পারলেও খুব সহজেই উঁচু গাছে উঠতে পারে। আবার তার সাথে তাদের ছোট ডানাগুলি প্যারাশুটের মতো ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দ্যে মাটিতে নেমে আসতেও পারে। এদের পাগুলি খুব মজবুত হয়, যার জন্য এই পাখিগুলি খাবারের উদ্দেশ্যে কয়েক কিলোমিটার হেঁটে যেতেও পারে। আমব্রেলা বার্ড। পাখিটির নাম যেমন অদ্ভুত, ঠিক তেমনই পাখিটি দেখতেও বিচিত্র এবং আকর্ষণীয়। ছাতার সাথে এই পাখির অনেক মিল থাকার কারণে এ পাখির নামকরণ করা হয়েছে আমব্রেলা বার্ড। এ পাখিকে দক্ষিণ এবং মধ্য আমেরিকার
রেইন ফরেস্ট জঙ্গলে দেখতে পাওয়া যায়। আপনারা জানলে অবাক হবেন, পাখিগুলি যখন শিকার করে তখন তাদের ডানাগুলি এমনভাবে মেলে ধরে ঠিক যেন ছাতার মতো দেখতে লাগে। এখানে শেষ নয়, পাখির গলার অংশটি দড়ির মতো ঝুলতে থাকে, যা দেখতে বেশ আকর্ষণীয় এবং তার সাথে বিচিত্র লাগে। এরা মূলত গাছের ফল, বিভিন্ন প্রকার পোকামাকড়, তার সাথে মাছকেও শিকার করে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ারও করবেন। আর যদি মনে হয় অবশ্যই আপনাদের একটি মতামত জানাবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে। চলুন তবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোমাঞ্চ আড্ডা চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।